আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেন, বিশাল জনসভা, আসলেন, মাতালেন, চলে গেলেন, কি বলবেন? দেখুন, আমি ক্যানিং পূর্ব এবং ভাঙড়ের মানুষের কাছে কৃতজ্ঞ। আজকে যে ঐতিহাসিক জমায়েত, শুধু মাঠে যতটা লোক ছিল, মাঠের বাইরে রাস্তায় তার 4 কোটি লোক ছিল। ইতিহাস তৈরি হলো আজকের ভাঙড়ের কাটারার মাঠ, জোড়া সেট, এবং সেই সঙ্গে সঙ্গে রাস্তা থেকে শুরু করে, হেলিপ্যাড থেকে শুরু করে, এখান থেকে কাঠালিয়া, এদিকে সোনপুর, ওদিকে সাতুলিয়ার কাছাকাছি পুরো রাস্তা জুড়ে শুধু মানুষের মানুষ। আমি অভিভূত সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং তার দোসর আইএসএফকে, যে ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ যে আগামী দিনে হারাবে, তার সবচেয়ে বড় নজির আজকে এই কাটারান মাঠের সমাবেশ। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি যেভাবে মানুষকে আশ্বস্ত করেছেন এবং ভাঙড়ের মানুষের 50,000 ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এটা আমি তার কাছে কৃতজ্ঞ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটাই করেন, আমার রাজনৈতিক জীবনের এটা দেখে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী যেখানে থাকেন মাঝিরায়, সেখান থেকে 200 বোম উদ্ধার, কি বলবেন? দেখুন, শুধু যেখানে থাকে সেখানে নয়, নওশাদ সিদ্দিকীর ঘরটা যদি সার্চ করা যায়, যেখানে থাকে অনেক বোম বন্দুক পাওয়া যাবে বলে আমি মনে করি। কারণ ভাঙড়ে একেবারে বোমা শিল্প তৈরি করে ফেলেছে। আজকে ভাঙড়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে বোম সাপ্লাই দিয়েছে। এটা আমি বলছি না, আইএসএফ এর যারা ছেলেরা সেই গ্রাম থেকে বলছে দাদা আমাদের বাঁচান, সাধারণ মানুষ বলছে বাঁচান। প্রত্যেকটা গ্রামে গ্রামে বড় বড় ড্যাম করে, কোথাও বাঁশবাগানে, কোথাও লঙ্কা বাগানে মাটির ভিতরে পুঁতে রেখেছে। এই ছাদের উপরে কিছু গ্রাম রেখেছে। এই ধরনের কাজ এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা ভাঙড় জুড়ে হচ্ছে। ফলে এখানে শুধুমাত্র 200 বোম নয়, এখানে যদি গোটা ভাঙড় জুড়ে সার্চ করা যায়, আমি কলকাতা পুলিশকে বলবো, আগে আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি সার্চ করুন, তারপর আইএসএফ এর কর্মীদের বাড়ি সার্চ করুন। 2 লক্ষ বোমা পাওয়া যাবে এখানে। আমি একদম দায়িত্ব নিয়ে অন ক্যামেরা বলছি, 2 লক্ষ বোমা পাওয়া যাবে। সেই ধরনের অ্যামুনিশন, সেই ধরনের মেটেরিয়ালস এখানে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা তৈরি করেছেন নওশাদ সিদ্দিকীর মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ভাঙড় থেকে সরকারকে জেতা ভাঙড়ের দায়িত্ব আমার। আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমি তাকে সালাম প্রণাম শ্রদ্ধা জানাই। আমার একটা আবেগ আছে ভাঙড়ের প্রতি। আমি দক্ষিণ 24 পরগনার ভূমিপুত্র, ভাঙড় দক্ষিণ 24 পরগনার অন্তর্গত। আমি এই এলাকার মানুষের আশীর্বাদ দোয়া পেলে আগামী 5 বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, দিদির হাত ধরে সর্বাধিক উন্নয়ন, যেটা ভাঙড়ের রাজনৈতিক জীবনের স্বাধীনতার পর হয়নি, আমি সেটুকু অন্তত করে দেওয়ার চেষ্টা করব। আমি ভাঙড়বাসীর কাছে অনুরোধ করবো, আপনারা আমাকে আশীর্বাদ দোয়া করুন। 5 বছর আপনারা আইএসএফ কে দেখেছেন, 5 বছর আমাদেরকে দেখুন, তৃণমূল কংগ্রেসকে দেখুন। এটা আমি সকলের কাছে অনুরোধ করবো। উন্নয়ন কিভাবে করতে হয় সেটা আমরা জানি, মানুষের কিভাবে পাশে থাকতে হয় সেটা আমরা জানি। 5 বছর জিতেছেন আইএসএফ একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, কতটা চোখে চোখ রেখে লড়াই দিতে পারবেন? দেখুন, এরা তো রাজনীতির কোনো নেতা বলে মনে করি না আমি। এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মের কালোবাজারি, এরা মিথ্যাবাজ। এরা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারে না। এরা মানুষকে ধোঁকা দেয়, ধর্মের জালে ফাঁসিয়ে মানুষের ভোট নেয়। এর ভাই আব্বাস এবছর আহলে সুন্নতের জামাতের নাম করে মানুষের কোরআনের কসম খাওয়াচ্ছে, যা ইসলামের পরিপন্থী। হাত তোলাচ্ছে, শপথ করাচ্ছে ভাইকে বাঁচানোর জন্য। এই নোংরা খেলা মুসলমান সমাজে অত্যন্ত নগ্ন, জঘন্য, নোংরা, কুরুচিকর মানুষগুলো এই কাজগুলো করে, যেটা আজকে এই নওশাদ সিদ্দিকী এবং তার ভাই এই গোটা ভাঙড় জুড়ে করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। ভাঙড়ের মানুষই ঠিক করবে আগামী দিনে কারা জিতবে। আমি নিশ্চিতভাবে 100% আশাবাদী। আজকের সমাবেশ বলে দিচ্ছে, মানুষের জমায়েত বলে দিচ্ছে, রাস্তাঘাটে মানুষ বলছে তৃণমূল কংগ্রেস জিতছে, পাড়ায় পাড়ায় যখন যাচ্ছি মানুষ বলছে তৃণমূল কংগ্রেস জিতছে। শুধু সময়ের অপেক্ষা। আমি আশা করি ভাঙড়বাসীর আশীর্বাদ দেওয়া, আমি তাদের ভালোবাসা, উজাড় করা ভালোবাসা আমি পাবো, এটা আমার আত্মবিশ্বাস। নির্বাচন কমিশন নিয়ম করেছে ভোটের 2 দিন আগে থেকে বাইক চড়তে পারবে না মানুষ, কি বলবেন? নির্বাচন কমিশন হয়তো এর আগে কোন দিন হয়তো অর্ডার দিয়ে দেবে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকাও যাবে না 5 বছর, এই ভোটের 3-4 দিন আগে থেকে। প্রেম ভালোবাসা করাও যাবে না।
আমি আমাদের ছেলেদের বলবো যারা প্রেম ভালোবাসা করেন 3টে দিন দয়া করে প্রেম করবে না ভাই। এখন নির্বাচন কমিশন এসে গেছে, এখানে বর্গীর দল এসেছে হানা দিতে। এটা তো নতুন কিছু নয়, অবাস্তব কথাবার্তা। আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাবো। হাইকোর্ট নির্বাচন কমিশনকে তার যোগ্য জবাব দিয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি, স্বাধীনতার পর অনেক নির্বাচন কমিশন এসছে, এ ধরনের নোংরা খেলা কেউ কখনো খেলেনি। সমস্যা হবে হয়তো যেটা বলছেন যে ওই যে জনসংখ্যা কমানো বাড়ানোর বিষয় আছে, এক্ষেত্রে এদের বক্তব্য এদের কথাবার্তায় কিছুটা হলেও আমি গন্ধ পাচ্ছি, হয়তো কৌশলে জনসংখ্যা কমাতে চাইছে এরা। যদি স্বামী স্ত্রী এক জায়গায় 3-4 দিন 2-3 দিন না থাকে, স্বাভাবিক কারণে জনসংখ্যাও কমে যাবে। আর কি করবেন? ইলেকশন কমিশন আর কি করতে চাইছেন বাংলাতে? দেখে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হেনস্থা করা হচ্ছে। একটা অংশের পুলিশ তারা নির্বাচন কমিশনের পেশাদার দালাল হয়ে গেছে। একটা অংশের পুলিশ তারা নিজেদেরকে বড় বিজেপি মনে করছে, বড় নেতা নিজেদেরকে বানাতে চাইছে। তারপরেও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বাংলার মানুষ থাকবে। বাংলায় তৃণমূল কংগ্রেস জিতবে, শুধু খালি সময়ের অপেক্ষা। একটু অপেক্ষা করুন। আর জ্ঞানেশ কুমারের স্বপ্ন সফল হবে না, এটা মনে রাখা উচিত। প্রায় 32 লক্ষ মানুষের নাম, তাদের 14 যেখানে ভোট দেয় তাদের নামটাও কেটে দিয়েছে, তাদেরকে ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষ জবাব দেবে। বাংলার মানুষকে বলবো, ভাঙড়ের মানুষকে বলবো, আগামী দিনে ভাঙড়ের গরিব মানুষের স্বার্থে, তাদের মাথার উপর ছাদ করার স্বার্থে, রাস্তাঘাট করার স্বার্থে, শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামোগত উন্নয়নের স্বার্থে, ভাঙড়কে এমকেডি এর আন্ডারে আনার স্বার্থে আপনারা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে, জোড়া ফুলের পাশে থাকুন, এই আবেদন করুন।